স্বাগতম সবাইকে আমাদের নতুন টিউটোরিয়ালে। আজ আমরা আলোচনা করব অ্যাভিড ভেনু SC40 ডিজিটাল মিক্সিং কনসোল নিয়ে। এটি একটি অত্যন্ত শক্তিশালী ও পেশাদার মানের মিক্সিং কনসোল, যা লাইভ সাউন্ড মিক্সিংয়ের জন্য বেশ জনপ্রিয়। এই মিক্সিং কনসোলের সামনের অংশে রয়েছে স্লাইডার এবং নবগুলি, যেগুলি ব্যবহার করে আপনি সাউন্ডের বিভিন্ন প্যারামিটার নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা ফার্স্টেই পেয়ে যাই আমাদের এখানটায় ইউজার, তারপরে কিউ, দেন কম্প্রেসার, দেন গেট। আমরা সেম রোটারি নব দিয়ে মাল্টিপলভাবে ইউজ করতে পারবো আমাদের প্যারামিটারগুলো। আমরা কম্প্রেসার, ইকুয়ালাইজার, গেট ইউজ করার জন্য একটি অন অফ সুইচও পেয়ে যাচ্ছি, যেটা আমাদের রোটারি নবের ঠিক লেফট সাইডেই আছে। আমরা সেম রোটারি নব দিয়ে অক্স সেন্ড করতে পারি, যেটি ট্যাপ অন অফ। আমরা চাইলে অক্স অফ বা অন দুটোই করতে পারবো সেম নব দিয়ে। এছাড়া রয়েছে বিভিন্ন ইনপুট ও আউটপুট পোর্ট, যা ব্যবহার করে আপনি মাইক্রোফোন, ইনস্ট্রুমেন্ট এবং অন্যান্য অডিও ডিভাইস কানেক্ট করতে পারবেন। আমরা প্যাচ বেতে গিয়ে মাল্টিপলভাবে আমাদের ইনপুট এবং আউটপুট প্যাচ করে নিতে পারবো নিজেদের সুবিধার্থে। এরপরে আসি আমরা আউটপুটে। আমাদের আউটপুটে আসলে আমরা দেখতে পাবো চারটি অপশানস: গ্রুপ, অক্স, ম্যাট্রিক্স, মেইনস আমাদের লেফট রাইট, এবং অক্স আমরা মনিটরে যেটা সেন্ড করে থাকি। আমরা অক্স মনিটর মাল্টিপলভাবে সেন্ড করতে পারবো, অ্যাসাইন করতে পারবো। মাঝে মাঝে আমাদের ভুল কেবিল প্যাচিংয়ের জন্য আমরা অনেকবারই ফেস করে থাকি, যেই মনিটরটা আমি যেই অক্সে চাই, বাট সেটা হয়ে থাকে না। বাট আমরা সেখানটায় মাল্টিপলভাবে আমরা অ্যাসাইন করে নিতে পারবো, কোনো কেবিল প্লাগ আউট না করে। আমরা জাস্ট ডিজিটালি রাউটিংটা চেঞ্জ করলে আমাদের সেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আমরা ব্যালেন্স করার পর ফাইল বা আমাদের প্রোগ্রামটা সেভ করার জন্য প্রথমে আমরা সেভে যাব। দেন এখান থেকে আমরা একটি ফোল্ডার তৈরি করব, যেখানে আমাদের ফাইলটা থাকবে। আমরা কিবোর্ডে আমাদের ফাইলের বা আমাদের প্রোগ্রাম লিস্টের যেই নাম দিতে চাই, সেটা আমরা কিবোর্ডে টাইপ করে সেভ করে দেব। দেন আমরা মাউসে রাইট ক্লিক করে ওভাররাইট করব। আমাদের মনে রাখতে হবে, আমরা ফাইল সেভ করার পর আমরা কনসোলের কোনো কিছু চেঞ্জেস যদি করে থাকি, দেন সেক্ষেত্রে আমাদের ওভাররাইট ইউজ করতে হবে। তা না হলে ফাইল আমাদের সেভ হবে না, যেটা আমরা চেঞ্জ করতে চেয়েছিলাম। ফাইল সেভ করার পর সেটি আমরা পেন ড্রাইভে ট্রান্সফার করার জন্য আমরা ট্রান্সফার স্ক্রিনে চলে আসব। দেন আমরা ফোল্ডার সিলেক্ট করব, যেই ফোল্ডারটার আমরা নাম লিখেছিলাম। দেন আমরা একটি ইউএসবি নেব, সেটি আমাদের কনসোলের নিচে হেডফোনের পাশে যে কোনো একটি ইউএসবি প্যানেলে ইনপুট করে আমরা ফার্স্টে আমাদের পেন ড্রাইভে আমাদের একটি শো ফাইলের ফোল্ডার বানাবো। সেটি আমরা ফোল্ডারে গিয়ে নিউ করে একটি ফোল্ডার তৈরি করব।
পেন ড্রাইভে ফোল্ডার তৈরি করার পর আমরা সোর্সে আসব। দেন আমরা যেই ফাইলের নাম লিখেছি সেই ফাইলটা আমাদের পেন ড্রাইভে সেট করে দেন কনসোলের লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড 2 যেটা আমরা সেভ করেছিলাম। দেন ট্রেনিং ক্লিক করে আমরা নিচেই দেখতে পাবো ট্রান্সফারে ক্লিক করলে আমাদের পেন ড্রাইভে সেভ করা ফাইলটি চলে আসবে। দেন আমরা কনসোলের সোর্স থেকে ফাইলটি ডিলিট করার পর আমরা ট্রান্সফারে গিয়ে সেই ফাইলটি আবার ট্রান্সফার ক্লিক করলে সেই ফাইলটি আমরা আবার সেম জায়গায় পেয়ে যাব। আমরা অক্সিলারিতে কিছু সেন্ড করার আগে আমরা দেখে নেব আমাদের অক্সিলারির পাশে প্রি সুইচটা অন আছে কি না। যদি অন না থাকে সেক্ষেত্রে আমাদের পোস্ট ফেদার হয়ে যাবে। লেফট রাইটে গ্রাফিক ইকুয়ালাইজার ইউজ করতে হলে আমরা ফার্স্টে লেফট রাইট চ্যানেলের সিলেক্ট করে নেব। দেন এখানে আমরা 31 ব্যান্ডের যে কোনো গ্রাফিক ইকুয়ালাইজার একটি ইউজ করব। আমি 15-16টা ইউজ করেছি বিকজ এটি স্টিরিও। এফএক্স প্লাগিংস ইউজ করতে হলে প্রথমে আমাদের কনসোলে কনফিগারেশন সুইচটা অন করে নিতে হবে। আমরা কনফিগ মোডে চলে এসেছি। দেন আমরা একটি এফএক্স নেব, মোনো রিভার্ব নেব। ফার্স্টে আমরা মোনোতে গেলে দেন রিভার্ব, দেন এখান থেকে যে কোনো একটি রিভার্ব সেট করব। আমাদের বাই ডিফল্ট 3টে রিভার্ব দেওয়া থাকে। এরপর আমরা একটি ডিলে নেব যেটি সেম প্রসেসই অ্যাপ্লাই হবে। এরপর আমরা এফএক্সে সেন্ড রিটার্ন রাউটিং করে নেব। আমরা ইনপুটসে এসে আমরা একটি অক্স বাস সিলেক্ট করে নেব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অক্সেই রিভার্ব দিয়ে থাকি। আমি বাই ডিফল্ট 15 ইউজ করব। একটি মিস্টেকের কারণে এটা 15ই হয়ে যাবে। আর আমরা আউটপুটটা FX1 রিটার্ন চ্যানেলে নেব। দেন আমরা ডিলেও সেম প্রসেসই ইউজ করব। এরপর আমরা কনসোলের সারফেসে চলে আসবে। একটি FX রিটার্ন সুইচ আছে, সেটি আমরা ক্লিক করলে দেখতে পাবো FX1-এ আমাদের রিভার্ব সেট হয়ে গেছে এবং FX2-এ আমাদের ডিলে সেট হয়ে গেছে। দেন আমরা প্যাচ বেতে চলে আসব। প্যাচ বেতে এসে আউটপুটে আসব। আউটপুটে এসে অক্স সিলেক্ট করে আমরা 15 এবং 16 অক্সকে রিনেম করে আমরা 15তে রিভার্ব এবং 16তে ডিলে ইউজ করব। দেন আমরা রোটারি নব সুইচে চলে আসব। 1 থেকে 8 এবং 9 থেকে 16। আমরা 9 থেকে 16 সুইচ ক্লিক করলে দেখতে পাবো আমাদের 15-16 রিভার্ব ও ডিলে নেম চেঞ্জ হয়ে গেছে, আর আমরা সেখান থেকে অপারেট করতে পারবো। এরপর আমরা কনসোলের সারফেসে চলে আসছি। আমরা উপরেই দেখতে পাবো গেন। আমরা গেন মাল্টিপলভাবে সেট করতে পারবো। দেন প্যান, আমরা প্যান লেফট এবং রাইটে সেন্ড করতে পারবো। এরপরে সুইচে পেয়ে যাচ্ছি আমরা হাই পাস ফিল্টার, যেটি আমরা ফেদারের ফার্স্ট থেকেই আমরা ইউজ করতে পারবো। এটি অন করতে হলে জাস্ট প্রেস করলেই অন হয়ে যাবে। কনসোলের ডান সাইডে 8টি ফেদারে আমরা চলে আসছি। আমরা প্রথমেই দেখতে পাবো 1 থেকে 8 অক্সিলারি মাস্টার ফেদার, দেন 9 থেকে 16 অক্সিলারি মাস্টার ফেদার। দেন আমরা পেয়ে যাচ্ছি 8টা ম্যাট্রিক্স এবং 8টা গ্রুপ এবং 8টা VCS। আমরা ম্যাট্রিক্সে কিছু অ্যাসাইন করতে হলে ফার্স্টে আমরা ম্যাট্রিক্স সুইচ ক্লিক করব। দেন যে কোনো ম্যাট্রিক্স একটি সিলেক্ট করে আমরা ফার্স্টে আউটপুটে এসে আমরা দেখতে পাবো যে রাইট সাইডে লেফট এবং রাইটের ভলিউম আমাদের আপ করে দিতে হবে। ভলিউম আপ করার পর আমরা লেফট এবং রাইটের নিচে যেই সুইচটি আছে সেটি আমরা অন করে দেব। এবার আমরা ম্যাট্রিক্সের আউটপুটে যাব।
আউটপুটে গিয়ে ম্যাট্রিক্সে গিয়ে আমরা যে কোনো একটি আউটপুট সিলেক্ট করলে আমরা ম্যাট্রিক্সটি সেই আউটপুটে সেন্ড করে দিতে পারবো। VCA1 সিলেক্ট করে আমরা মাল্টি অ্যাসাইন সুইচ ক্লিক করলে আমরা FX সিটানে চলে আসবো। এসে FX1টি আমি VCA1-এ সেট করব। দেন সেম প্রসেস আমরা VCA2 সিলেক্ট করে আমরা FX সিটানে FX2 সিলেক্ট করে আমরা VCA অ্যাসাইন সুইচ থেকে বেরিয়ে আসব। অক্সিলারিতে গ্রাফিক ইকুয়ালাইজার ইউজ করতে হলে ফার্স্টে aux1 সিলেক্ট করে দেন অক্সিলারিতে গিয়ে আমাদের আউটপুটটা দেখে নিতে হবে যে আমরা অক্সিলারি 1টা কত নম্বরে দিয়েছি। আমাদের এক নম্বর আউটপুটে রাউটিং করা আছে। দেন আমরা 31 ব্যান্ড গ্রাফিক ইকুয়ালাইজারে ফার্স্ট 1 নম্বর গ্রাফিক্স ইউজ করব। অক্সিলারিতে প্যারামেট্রিক ইকুয়ালাইজার ইউজ করতে হলে ফার্স্টে আমরা প্লাগিংসে চলে আসব। দেন একটি মোনো প্লাগিংস নিয়ে নেব, মোনো গ্রাফিক ইকুয়ালাইজার EQ7 ইউজ করে আমরা ফার্স্টের ডটে ক্লিক করব। ক্লিক করে আমরা ইনসার্টে আসব। ইনসার্টে এসে অক্সে এসে যে একটি অক্স সিলেক্ট করলে আমাদের ইনসার্ট হয়ে যাবে aux1-এ প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এবার আমরা শিখে নেব আমাদের সর্বপ্রথম কাজ, আমরা কনসোলের ব্যাক সাইডে দেখে নেব আমাদের কনসোলে 48টি ইনপুট চ্যানেলস আছে, যেটা আমাদের কনসোলের লেফট সাইড থেকে 1 থেকে 16 এবং দেন 17 থেকে 32 দেন 33 থেকে 48। সেমভাবে আমাদের আউটপুটেও আছে 1 থেকে 16 দেন 17 থেকে 32। আমি একটা এক্সেলার 1 নম্বর চ্যানেলে ইনসার্ট করলাম এবং একটি মনিটরের জন্য 16 নম্বর আউটপুটে Hello, 6 1 2 6. Hello, this 6 6 6 6 6 6. আমরা 1 নম্বর চ্যানেলে সিলেক্ট করে 15 এবং 16 রিভার্ব এবং ডিলে সেন্ড করে নেব। দেন VCA 1 এবং 2 আপ করলে আমরা আমাদের লেফট রাইটে রিভার্ব এবং ডিলে শুনতে পাবো। Hello, this 1 2 6 1 2 6 6 1 6 1 6 1 2 6 1 2. এসে মাইকসে আসবো। এসে অসিলেটর ভলিউম আপ করে রাউটে ক্লিক করে আমরা যে কোনো অক্সিলারি সিলেক্ট সুইচ ক্লিক করলে আমরা অসিলেটর বা পিঙ্ক নয়েজ আমরা সেন্ড করে দিতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের এই টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে জুড়ে থাকুন।